এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ঢাকা সহ সারা দেশে ভক্ত সমর্থকদের আগ্রহ তুঙ্গে। ম্যাচ শুরুর আগে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশের জনপ্রিয় শিল্পীদের কনসার্ট। স্টেডিয়াম ছাড়াও জামাল হামজাদের ম্যাচ বড় পর্দায় দেখতে রাজধানীতে দুটি ফ্যান জোন করা হয়েছে, একটি আউটার স্টেডিয়ামে, অন্যটি রবীন্দ্র সরোবরে। বাকি 7 বিভাগেও ফ্যান জোনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে বাফুফে। ঈদের আমেজ থাকতেই বাংলাদেশের খেলার আয়োজন। দুপুর থেকে স্টেডিয়াম এলাকায় লাইন ধরেছেন টিকিট কাটা হাজার হাজার সমর্থক। জাতীয় স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পাচ্ছেন 18,000-এর কিছু বেশি দর্শক। মাঠের প্রতিটি প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতায় আছেন স্বেচ্ছাসেবকরাও। ভোগান্তি এড়াতে দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে স্টেডিয়ামে দর্শক প্রবেশের সময় দেওয়া হলেও সেটা পিছিয়ে 3টায় করেছে বাফুফে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি কাতার থেকে আসছি মাত্র সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশের ম্যাচটা খেলা দেখার জন্য, মাঠে বসে বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য। হামজা চৌধুরী খেলা দেখতে আসছি এবং হামজা চৌধুরী পছন্দ। স্টেডিয়ামে কখনোই খেলা দেখি নাই, সো এটা আমার ফার্স্ট টাইম। আর এই যে ক্রাউড দেখছেন, সো আমিও সেম এক্সাইটেড। হামজা এবং শামিদ সোম যারা আছে, সুমিত, তারপর হচ্ছে ফামিলিরা ভালো খেলবে এবং আজকে আমরা সবাই চাই হামজা একটা গোল করবে। ব্যবস্থা আমরা ঠিক করা উচিত, কিন্তু আস্তে আস্তে উন্নত হবে আমরা আশা করি। এগুলো ব্যবস্থা যদি চেক করে বাংলাদেশ বাফুফে অনেক উন্নত হবে, বাংলাদেশ টিমটা অনেক ভালো দিকে আগাচ্ছে। আমরা সরাসরি যেতে চাই জাতীয় স্টেডিয়ামে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, ফুটবল নিয়ে এই ধরনের উন্মাদনা উত্তেজনা খুব কমই দেখা যায়, আমরা এতদিন ক্রিকেট দেখে অভ্যস্ত। আজকের ম্যাচটাও খুবই গুরুত্বপূর্ণ, আবহাওয়া খুব একটা অনুকূলে নেই যেটা দেখতে পাচ্ছি। জানাবেন সব মিলে কি অবস্থা? শুরুতে জানাতে চাই আসলে প্রচন্ড গরম আজকে ঢাকাতে, আবহাওয়া কিন্তু খুবই গরম ছিল। কিন্তু এখন যদি আপনাকে আপডেটটা দিতে চাই তাহলে স্টেডিয়াম এলাকায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আপনি ক্যামেরার চোখে দেখতে পারবেন যে দুপুর থেকে যে গরমের অস্বস্তি নিয়ে স্টেডিয়াম এলাকায় দর্শকরা এসেছিল তাদের জন্য কিছুটা স্বস্তির হতে পারে, আবার অস্বস্তির হতে পারে। কারণ দুপুর 2:45টার দিক থেকে আসলে স্টেডিয়ামের গ্যালারিতে মানুষ প্রবেশ শুরু করেছে দর্শকরা, এবং যারা প্রবেশ করেছে তারা কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু তারা গ্যালারিতে বসে অসুবিধা ভোগ করতে হবে। কারণ গ্যালারির ছাউনি ছাড়াও এমন অনেক জায়গা রয়েছে যেখানে বৃষ্টি আসলে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেই। এটি হলো প্রথম আপডেট আবহাওয়ার খবর যদি জানাই। আর স্টেডিয়ামের আবহাওয়া যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি তাহলে 2:45টার দিকে গেট খুলে দেওয়া হয়েছে 45 মিনিট দেরি করে, এবং 5টার দিকে সেই গেটটি আটকিয়ে দেওয়া হবে। কিন্তু এই মাঝখানে যতটুকু সময় গিয়েছে ততটুকু সময়ে আসলে স্টেডিয়ামে মোটামুটি বলা যেতে পারে 70 থেকে 80 ভাগ লোক দর্শক আসলে স্টেডিয়ামে ঢুকে গেছে। এবার বাফুফে যে ব্যবস্থাপনা করেছে ভুটান ম্যাচ থেকে শিক্ষা নিয়ে, সেটি খুব দারুণভাবে ব্যবস্থাপনা নিয়েছে। তারা প্রত্যেকটা গেটের সামনে এবার কম করে 8টি থেকে 10টি ঢোকার লাইন তৈরি করেছে, যেটি ভুটান ম্যাচে মিসিং ছিল, যে কারণে খুব স্বাচ্ছন্দ্যে দর্শকরা ঢুকতে পেরেছে। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে ভুটান ম্যাচের সময় যদি এমন ব্যবস্থা করা হতো তাহলে সেই বিশৃঙ্খলতা তৈরি হতো না। আর নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন আসলে স্টেডিয়ামের পুরো এলাকাটাই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ নিযুক্ত রয়েছে। এছাড়া বিশেষ নিরাপত্তার জন্য সোয়াট বাহিনীকেও নিয়োগ দেওয়া হয়েছে। সোয়াটের মোট 3টি টিম এই ম্যাচ চলাকালীন অবস্থায় দায়িত্বে থাকবে, যার মধ্যে 2টি টিম এরই মধ্যে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করেছে এবং আরেকটি টিম বাসের সঙ্গে আসলে স্টেডিয়াম এলাকায় আসবে। টিম হোটেল থেকে একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা স্টেডিয়ামের আশপাশের চিত্র দেখছিলাম, এই যে বড় পর্দায় খেলা দেখা বা ফ্যান জোনের জন্য আলাদা কিছু আয়োজন ছিল, সেই ব্যাপারটা কি? জি, ফ্যান জোনের কথা যদি বলি তাহলে এখানে যে আউটারের মাঠটি রয়েছে সেই আউটারের মাঠে আসলে বড় একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। যারা টিকিট পাননি স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারবেন না, ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা, সেখানে আউটারের মাঠ রয়েছে, সেখানে বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করেছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়েছে এবং যারা দর্শকরা আসছে তাদের বিনোদনের জন্য ফুটবল কেন্দ্রিক আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়েছে, আয়োজন করা হচ্ছে। একটু দেখাতে চাই, এখানে গাড়িতে কিন্তু হামজা চৌধুরীর মা বাবা খেলা দেখতে এসেছে। গাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে গাড়ির ভেতরে আসলে হামজা চৌধুরীর মা রয়েছে, বাবা রয়েছে, তার পুরো ফ্যামিলি রয়েছে। হামজা কিন্তু আসলে ভুটান ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম গোল করেছে এবং আজকে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরী নামবে, সমিত সোমের সাথে নামবে পুরো দল নিয়ে। হামজা চৌধুরী হামজার মার সাথে কালকে আমি কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছে তার ছেলে এই দল নিয়ে এখন খুব আশাবাদী এবং তিনি আশা প্রকাশ করেছে ভুটান ম্যাচে হামজা যেভাবে গোল করেছে ঠিক সেইভাবে গোল করতে চায়। হামজা চৌধুরীর মা এখন স্টেডিয়ামে, মা এবং ফ্যামিলি পুরো সবাই স্টেডিয়ামে
এসেছে, এমনভাবে আসলে সোমের ফ্যামিলির আসার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের যে হাইপ তৈরি হয়েছে দেশের ফুটবলে এর আগে কখনোই দেখা যায়নি। জি, আর তাছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচও বাংলাদেশের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার এই একই খবর নিয়ে আরও বিস্তারিত জানবো। ঢাকার বাইরে থেকে কি ধরনের আয়োজন রয়েছে, কি ধরনের উত্তেজনা উন্মাদনা আছে। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে সহকর্মীরা যুক্ত হয়েছে। চট্টগ্রামে যাব, শুরুতেই রয়েছেন সেখানে আহসান রিটন। রিটন, এই ফ্যান জোনের জন্য বিশেষ করে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা সহ আনুষঙ্গিক নানা আয়োজন রয়েছে চট্টগ্রামে, জানাবেন বিস্তারিত। দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন যে আউটার স্টেডিয়াম রয়েছে, সেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে একটি বড় স্ক্রিন ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং সেই স্ক্রিনের আশপাশে ইতিমধ্যে আসলে উৎসুক যে সমস্ত ক্রীড়ামোদী রয়েছে তারা ভিড় করতে শুরু করেছে। তবে যেটি ঝামেলা সেটি হচ্ছে আমরা দেখছি ইতিমধ্যে আসলে আকাশে কালো মেঘের ঘন ঘটা এবং সেই কারণে কিছুটা খেলা দেখায় বিঘ্ন ঘটতে পারে এমন একটি আশঙ্কা সবাই করছেন। তদুপরি আপনি জানেন যে এখনো পর্যন্ত আসলে কুরবানির ঈদের যে ছুটি সেটি এখনো পর্যন্ত শেষ হয়নি, ফলে চট্টগ্রাম নগরী বলা যেতে পারে যে এই মুহূর্তে অনেকটাই ফাঁকা। যারা আছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, খেলাকে ভালোবাসেন, তারা আমরা দেখছি গুটি গুটি পায়ে চট্টগ্রামের এই যে এমএজি স্টেডিয়ামের পাশে যে আউটার স্টেডিয়ামে যেখানে এই বড় পর্দাটি এখানে স্থাপন করা হয়েছে সেখানে খেলা দেখার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আসছেন এবং এই ফাঁকে তারা আসলে খুদে যে সমস্ত খেলোয়াড় রয়েছে তারা ফুটবল খেলায় মত্ত রয়েছেন। আমরা বলতে চাই যে আসলে আমরা ইতিপূর্বে ক্রিকেট খেলা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা দেখেছি অসংখ্যবার, কিন্তু ফুটবল খেলা নিয়ে প্রথম মানুষের মধ্যে আমরা উত্তেজনা কিংবা উন্মাদনা যেটি বলি সেটি দেখতে পাচ্ছি এবং তাদের সেই উন্মাদনাকে কিছুটা প্রশমিত করার জন্য এখানে বড় পর্দা দেওয়া হয়েছে এবং সেই পর্দায় খেলা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত যদি বৃষ্টি কারোর সঙ্গে বিট্রে না করে সেক্ষেত্রে সেই পর্দাটি এবং যারা খেলা দেখার জন্য পাশের এলাকা থেকে চলে এসছেন এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খেলা তারা এখানে দাঁড়িয়ে উপভোগ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখানে যে সমস্ত দর্শক আছে সঙ্গত কারণেই তারা আসলে বাংলাদেশ আজকে জয়ী হবে এমন প্রত্যাশাই করছেন। আচ্ছা নিটু, আপনি থাকুন, আমরা একটু রাজশাহীতে যাব। সেখান থেকে রয়েছেন সহকর্মী আহসান হাবিব। অপু, আমরা চট্টগ্রামেও দেখছিলাম এবং রাজশাহী সহ দেশের সবগুলো বিভাগেই কিন্তু বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। রাজশাহীর খবর জানবো। আর মানুষের ভিতরে এটা নিয়ে আগ্রহ বা উত্তেজনা আলোচনা কেমন? বড় পর্দায় খেলা দেখানোর যে আয়োজন সেটি হয়েছে এই জায়গাতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি নানকিন বাজার এলাকা। এই জায়গাতে মূলত প্রস্তুতির কাজটি চলছে এখন। যারা প্রস্তুতির কাজটি করছেন তারা বলছেন যে এরই মধ্যে তারা প্রায় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন মূলত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে শব্দ ঠিক আছে কিনা, ছবি ঠিক আসবে কিনা, এইসব বিষয়গুলোই দেখানো হচ্ছে, দেখার চেষ্টা করছে তারা। আর মূলত হচ্ছে এখন রাজশাহীতে প্রচুর গরমের কারণেই সাধারণ মানুষ যারা ফুটবল ভক্ত তারা কিন্তু এই জায়গাতে আসেনি। তবে আমি অনেকের সাথেই কথা বলেছি, আশপাশে ফুটবল ভক্তদের যে নতুন করে উন্মাদনা সেটি কিন্তু আমরা জানতে পারছি। তারা বলছেন যে তারা ঠিক খেলাটা যেহেতু 7টার সময়, সন্ধ্যার পরপরই এই জায়গার পরিবেশটাও সুন্দর হবে এবং যেহেতু তখন রোদ থাকবে না, যেই কারণে তারা সেই সময় এসে খেলা দেখার, অনেকেই বলছেন যে তারা এই খেলাটি দেখতে আসবে এবং আয়োজকরা সেই প্রস্তুতি রেখেছে। এখানে প্রচুর সংখ্যক দর্শক দাঁড়িয়ে খেলা দেখতে পারবে, বসে খেলা দেখতে পারবে। আর আমাদের এই বিষয়টা নিয়ে, আজকের খেলা নিয়ে আমি রাজশাহীর অনেকের সাথে কথা বলে যে বিষয়টি দেখছি যে বাংলাদেশ ফুটবলের একটা অন্য ধরনের নতুন যাত্রা শুরু করছে বলা যায়। কারণ সবার মধ্যেই যে কথাটি ফুটবল নিয়ে যে আলোচনা ছিল সেটি কিন্তু অনেক গুণে বেড়েছে এবং বাংলাদেশি খেলোয়াড় আজকে হামজাকে নিয়ে অনেকেই বলছেন যে হামজার কাছে তারা খুব বেশি আশাবাদী, ফাহমিদুলকে নিয়ে আশাবাদী এবং সমিতকে নিয়ে, বিশেষ করে এই তিনজনের নামই আমি শুনতে পাচ্ছি এবং তারা বলছেন যে বাংলাদেশ দল আজকে শুধু জিতবে সে বিষয়ে হয়তো তারা আশাবাদী, বাংলাদেশ দল খুব ভালো খেলবে এটি তারা প্রত্যাশা করছে। তারা এটির কারণ হিসেবে বলছেন যে বাংলাদেশ একটা নতুন ফর্মে ফিরেছে, সেই জায়গা থেকে ভালো করবে বলে আশা করছে। এখানে ফিফা র্যাঙ্কিং এ যদিও সিঙ্গাপুর এগিয়ে আছে, তারা 161তম জায়গাতে আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ 183তম জায়গাতে। কিন্তু রাজশাহী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা আজকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বিভিন্ন জায়গায় যে মানুষের আগ্রহ এবং উত্তেজনার খবর।